কিট এই যে দেখতে পাচ্ছেন ওষুধটা, এই ওষুধটা আমাদের অনেকেরই বিশেষ প্রয়োজনে খাওয়ার দরকার হয়। কারণ অনেকেই অবাঞ্ছিত বা দেখা যায় যে অপরিকল্পিত অথবা কোনো কারণে যদি দেখা যায় যে প্রেগনেন্সি অ্যাবর্শন করার প্রয়োজন হয় বা এরকম কিছু একটা, তো তখনই মূলত এই ওষুধগুলো দেখা যায় যে অনেকেই সেবন করে থাকেন। কিন্তু বাস্তবতা হলো এই ওষুধটা সেবনের পরে যে ভয়াবহতা, সেই ভয়াবহতাই মূলত অনেকের লাইফকে শেষ করে দিতে পারে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে কিট বা এই জাতীয় ওষুধ খাওয়ার পরে যদি আপনার রক্তস্রাব কোনো অবস্থাতেই বন্ধ না হয়, তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে, এটা কমানোর কি ব্যবস্থা রয়েছে এবং কত দ্রুত কমতে পারে, এটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং খুব সুন্দর সহজ একটা সমাধান আপনি এটার মাধ্যমে খুব ভালোভাবে পেয়ে যাবেন। প্রথমত বিষয় হলো যে এই ওষুধটা অত্যন্ত মানে মারাত্মক একটা ঔষধ, এবং এটা বাচ্চা পেটে থাকার পরে দেখা যায় যে এটা খাওয়ার পরে বাচ্চা থাকেই না, একদম মানে অল্প সময়ের মধ্যেই পড়ে যায়। তো এটার দ্বারা আসলে ব্যাপকভাবে জরায়ু সহ পুরো সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত হয়, এবং যার যার কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে রোগী একদম নিস্তেজ, দুর্বল এবং এর চাইতেও খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। তো এরকম যদি ওষুধটা খাওয়ার পর আপনার হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ আপনি আসলে অনেকে তো আছেন যে অ্যালোপ্যাথি ওষুধও খান, কিন্তু আমি সাম্প্রতিক সময় অনেকগুলো রোগী আমি দেখেছি যে রোগীগুলো আসলে এই ওষুধগুলো খাওয়ার পরও কোনো লাভ হয় নাই। অ্যালোপ্যাথিতে রক্তচাপটা বন্ধ করতে পারে নাই, কোনোভাবেই সম্ভব হয় নাই। তো যার কারণে হোমিওপ্যাথিতে আসলে আমি কিছু ওষুধ দেখলাম যেটা খুব ভালো রেজাল্ট আনে, এবং মাত্র কয়েক ঘন্টাতেই এটা আপনার রক্ত বন্ধ করতে সক্ষম। তো এই ব্লাড যাওয়া এটা যদি আপনি বন্ধ করতে চান, আসলে এখানে আমি সিম্পলি দুই একটা ওষুধের কথা বলবো, তবে একটা বিষয় বলে দিই, এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং মারাত্মক একটা ব্যাপার। তো যার কারণে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার ওষুধগুলো সেবন করা। তবে আমি সিম্পলি ওষুধের কথা বলবো যেগুলো আপনি চাইলে সেবন করতে পারেন। তবে আমি আবারও বলবো যে আপনার উচিত হবে, এবং সবচেয়ে ভালো উত্তম, যেহেতু এটা লাইফের জন্য একটা ঝুঁকিপূর্ণ একটা মানে প্রচুর পরিমাণে ব্লাড যাওয়া, দীর্ঘ সময় গেলে রোগী কিন্তু একদম পুরোপুরি দুর্বল হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়। সুতরাং সময় ক্ষেপণ না করা ভালো। আর যদি সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এমন পরিস্থিতিতে আছেন যে যেখানে আসলে ডাক্তার নাই বা নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে ওষুধগুলো ট্রাই করতে পারেন। তো এক্ষেত্রে আসলে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবার আগে যে ওষুধটার নাম আসবে তার নাম হলো মিলিফোলিয়াম। মিলোফোলিয়াম মূলত এই ওষুধটি আপনার এই অতিরিক্ত ব্লাড বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকরী ওষুধ, খুব সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে। এছাড়াও আসলে স্যাবাইনা নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এই স্যাবাইনা ওষুধটিও কিন্তু আপনার অতিরিক্ত রক্ত বা দ্রুত রক্ত বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকরী, অত্যন্ত পারফেক্ট একটা ওষুধ, খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়াও ট্রিডিয়াম প্যান্ট নামক একটা ওষুধ রয়েছে। আপনার এই থ্রিলিয়াম প্যান্টও কিন্তু খুব ভালোভাবে আপনার এই রক্তচাপটা বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকরী। এই ওষুধগুলো চাইলে আপনি সেবন করতে পারেন এই অবস্থায়। তো এখানে এই ওষুধগুলো আপনি সেবন করবেন, কিন্তু আমি আবারও বলে দেবো যে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা। প্রয়োজনে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, কোনো সমস্যা নেই। তো আপনার অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধ যদি সেবন করেন, তাহলে এই অতিরিক্ত ব্লাড যাওয়া থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে আরেকটা বিষয় আমি বলে দিই, এই কিট বা এই জাতীয় ওষুধ সেবনের ফলে একজন একজন মানে মেয়েদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে আপনি যদি পরবর্তী 1 বছরের মধ্যে যদি বাচ্চা নেন, দেখা যায় যে যদি অনেকে ঘন ঘন এই ওষুধটা সেবন করেন, দেখা গেছে 1 মাস 2 মাস বা 3 মাস বা 1 বছর বা 3-4 বার খাওয়া পড়ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ভয়াবহ সমস্যা হতে পারে। এক্ষেত্রে ভয়াবহ সমস্যা বলতে প্রথমত হতে পারে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, মানে বাচ্চা পেটে আসলে তার মৃত্যু ঝুঁকি থাকে। কারণ এখানে আপনার ওই যে জ্বরেটা এলোমেলো হয়ে যায়, বাচ্চার পজিশন ঠিক থাকে না, যেটাকে প্লাসেন্টা পজিশন বলে। এরকম উল্টা পাল্টা একটা পজিশন থাকে, যেটা মানে গর্ভবতী মায়ের মৃত্যুর একটা কারণ হতে পারে। এছাড়াও বাচ্চা যেটা হয়, সে বাচ্চা কিন্তু বিকলাঙ্গ হয়ে যেতে পারে, বাচ্চা কিন্তু ভয়াবহ রকমের বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। এবং এরকম আমি কিন্তু অনেকগুলোই দেখেছি যে সমস্ত জায়গায় আপনার বাচ্চা হওয়ার পরে তাদের মানে খুব খারাপ একটা পরিস্থিতি হয়েছে। তো এই জন্য আপনারা উচিত হবে যে এই সমস্ত ওষুধ থেকে দূরে থাকা, এবং পারত পক্ষে এই সমস্ত ওষুধ না খাওয়া, এবং ধর্মীয় দিক থেকেও আপনার এই বিষয়গুলো চিন্তা ভাবনা করা উচিত।
এবং তারপরে ব্যবস্থা যদি একমাত্র মানে একদম মানে আমি বলবো যে বাধ্য হয়ে যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে এই ভয়ঙ্কর ওষুধগুলো সেবন করবেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।